বাজারে আসলে আগে যেরকম কিনতাম ওরকম কিনতে পারি না। বাংলার মানুষের আশা দিয়া ওনারা মানে নিজের স্বার্থ হাসিল করে নিছে। আজকে কিনলাম মুরগি কিনছি, আর কাঁচামরিচ, জলপাই, তেল, সিম। উন্নত হয় নাই, মানে দাম খালি আস্তে আস্তে দিন দিন খালি বাড়ে, কমে না। যে জিনিসটার দাম একটু বাড়ে ওইটার দাম আরো বাড়ায় দেয়, কমে আর না। যে কোনো একটা জিনিস দাম কমে, ধরেন এই বছর ফল বেশি হয়েছে, কমবো দাম না, আরো বাড়ে। ব্যতিক্রম হন সবাই নিজের নিজের স্বার্থে আর কি ঘুরতে আছে, কেউ জনগণের কথা আর কেউ বলে মানে চিন্তা করাটা। এক বছরের মধ্যে মানে আমি চাকরি করি, বেতন তো বাড়ে না, জিনিসপত্রের দাম বাড়ায় দিছে। এখন বাজারে আসলে আগে যেরকম কিনতাম ওরকম কিনতে পারি না। বাসায় বাড়িতে আগে ভালো খাইতাম, এখন আর খাইতে পারি না। এইবার মানে আজকে যা নিয়ে আসছিলাম, যেটা মানে লেখা নিয়ে আসছি তারও কম বাজার নিলাম, দাম বেশি। মুরগি মনে করছিলাম যে দাম কম, অনেক দাম আইয়া দেখি আরো 20 টাকা বেশি, কেজি প্রতি 20 টাকা বেশি। গত সপ্তাহে কিনছি 20 টাকা কম, এই সপ্তাহে 20 টাকা বেশি। এটা আসলে মানে আশা দেখাইছে, বাংলার মানুষের মানে একটা আশা দিয়া ওনারা মানে নিজের স্বার্থ হাসিল করে নিছে। জনগণের কথা, গরিব মানুষের কথা, মানে মধ্যবিত্তর কথা কেউ চিন্তা করে না। বড় লোক তো তাদের তো টাকা পয়সা আছে, তারা চলতে ফিরতে পারে। মধ্যবিত্ত আর গরিব যারা হেরাই সব মানে ডুবতাছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আজকে মনে হয় একটু সহনীয় পর্যায়ে আছে আর কি, সবকিছুই মানে গত শুক্রবারের তুলনায় আজকে একটু কম আছে। এখন মোটামুটি ভালো, তবে বাজার সিন্ডিকেট রুখতে না পারলে যে সরকারি আসুক খুব একটা মানে সাধারণ জনগণ সুবিধাভোগী হবে না আর কি। আগে যা ছিল তেমনই চলবে, সিন্ডিকেটে ভাঙতে হবে, এটাই মেন। ব্যবসায়ী একটু মন্দা চলতেছে, বিশেষ করে গার্মেন্ট শিল্পটা একটু মন্দা চলতেছে, কারণ যেহেতু নির্বাচিত সরকার নাই, তারা একটা অনাস্থা প্রকাশ করছে। যদি হয়তো নির্বাচিত সরকার থাকে তাহলে বিদেশি যারা বিনিয়োগ আছে তারা বিনিয়োগ করবে, এক্ষেত্রে আমাদের রেমিটেন্সটা বেশি আসবে আর কি, সেক্ষেত্রে আরও এগিয়ে যাবে। তারপরও মোটামুটি ভালো। আদার্স মার্কেট নর্মাল না, হ্যাঁ। আর শীতের যে সবজি সেগুলি এখনো প্রপারভাবে আসে নাই, হয়তো বা আসলে দাম কমবে, বাট ওভারঅল এখনো পর্যন্ত যা দাম এটা হায়ার, ঠিক আছে। আর গত এক বছরের কথাও যে বলেন, খুব আনস্টেবল মার্কেটের অবস্থা। ডেফিনেটলি খারাপ অবস্থা হবে সামনের অবস্থা আরও খারাপ হবে। আসুক নাই, ডিসেম্বর মাস আসতেই দেখবেন অবস্থা কি, ঝামেলা বাড়বে, গন্ডগোল বাড়বে, ট্রান্সপোর্টেশনেও সমস্যা হবে, বিভিন্ন সমস্যা ফেস করব আমরা। এবং ওই সমস্যা অজুহাত একটা না থাকলেও এরা বানায়, আর যখন থাকবে লিগালি, হ্যাঁ, সো ডেফিনেটলি মানুষের খারাপ অবস্থা হবে। রিজনেবল বর্তমানে মনে হচ্ছে আমার কাছে, এর চেয়ে কম আসলে আশা করা যায় না। আর হ্যাঁ, শীত উপলক্ষে অবশ্যই। কিছুদিন আগে তো সবজির দাম 500 টাকাতে এক ব্যাগ পাওয়া যেত না, এখন এক ব্যাগ পাওয়া যায়, এই এতটুকুই। না, অস্বাভাবিক আছে, পুরোপুরি স্বাভাবিক নাই। কারণ পরিস্থিতি একটা নির্বাচিত সরকার আসলে যদি চেঞ্জ হয়, আমরা আশা করি যে এরকম একটা সরকার আসবে যে সরকার সবকিছু স্টেবল হবে। বাজার দর আগের মতো আছে, একটু কম আছে কোনো